ভিতরে দড়িটা দেওয়ার হয়েছে লাগে আইজিএম হসপিটাল আমরা সবসময় জানি যে বিএম হসপিটাল, সবসময় বলতাম রিক্সাতে বসতাম যখন বলছে বিএম হসপিটালে চলো। বিএম হসপিটাল ছাড়া আমাদের কাছে কিন্তু এখনো বিএমই হসপিটাল জানি, আইজিএম হসপিটাল। এটার নিশ্চয়ই আপনারা দেখেছেন, এটা ভাঙবারও একবার প্রয়াস হয়েছিল, কিন্তু যখন বলা হলো না হেরিটেজ বিল্ডিং, শেষ পর্যন্ত এটা ভাঙা যায়নি, হাইকোর্ট থেকে একটা নির্দেশ এসেছিল। তো এটা আমাদের জন্য একটা হেরিটেজ বিষয়। কোনো এক সময় আমরা ছোটবেলায় জানতাম আগরতলাতে তো আর বড় হসপিটাল তখন জিবিও হয়নি, এজেন্সি হয়নি, এখানেই সব সার্জারি ফার্জারি হতো। আর আমরা একটু বড় যখন হলাম, এখানে দুটো বিভাগ ছিল, বিশেষ করে একটা হচ্ছে অবস এন্ড গাইনি, আর একটা হচ্ছে পেডিয়াট্রিক, এই দুটো ডিপার্টমেন্টই ছিল। পরবর্তী সময়ে দেখা গেল এখানে বিভিন্ন ডিপার্টমেন্টও স্টার্ট হয়। আমিও এই হসপিটালে কিছুদিন কাজ করে গেছি, যেহেতু ডেন্টাল ডিপার্টমেন্টও এখানে এসেছিল। যখন পিজি করে এসেছি তো আমার এখানে হাপানিয়াতে পোস্টিং এর পর এখানে নিয়ে আসা হয়েছিল। স্টেট হসপিটাল ওটাও ছিল, এটাও স্টেট হসপিটাল। তো আইজিএম হসপিটাল একটা স্টেট হসপিটালের মধ্যে একটা। একটু আগে দিলীপ বাবু, ডক্টর দিলীপ বাবু আমার বন্ধুবাবু বলছিলেন যে কি দুর্দশা অবস্থা ছিল আইজিএম এর। এখানে অর্থোপেডিক্সের আমি জানি যে ডিপার্টমেন্ট খুলেছে ঠিকই, কিন্তু সার্জারি করা হতো না, সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার ছিল না, ডাক্তারেরও অভাব ছিল। এখানে এত বড় সুদৃশ্য বিল্ডিং আমরা দেখছি, কদিন আমি সবসময় যাই, আপনারাও আসেন যান, কিন্তু এটা খালি পড়া, বুঝতে পারতাম না কেন এটা স্টার্ট হচ্ছে না। বিভিন্ন সময় শুনতাম যে অ্যাপোলো আসছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আসছে। তো এইবার যখন আমি দায়িত্ব পেলাম, আমি কিছুদিন আগে দেবাশিস বাবুকে, আমাদের যে মাননীয় সেক্রেটারি, ওনাকে আমি বললাম আমাকে আগে প্ল্যান দেখান, কি কারণে এটা, কাদের জন্য এটা করা হয়েছে। সেই প্ল্যান দেখে আমি দেখলাম যে অর্থোপেডিক্সকে নিয়ে এসেছিল থার্ড ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে। তাই বললাম আর অর্থোপেডিক্সের পেশেন্ট থার্ড ফ্লোরে কি করে যাবে, গ্রাউন্ড ফ্লোরে রাখতে হবে, যাওয়া যায় না। এখানে আরেকটা বিল্ডিং যেটা G+2, যেটা ওইদিকে অদ্ভুত একটা অবস্থায়, র্যাম্প নেই। র্যাম্প ছাড়া কোনো হসপিটাল হয় কোনোদিন? এখনো কিন্তু আমার মনে একটা বিরাট কোশ্চেন, র্যাম্প ছাড়া তো হসপিটাল হতে পারে না, বানিয়ে দিয়েছে, কোনো প্ল্যান নেই। আমার তো মনে হয় এই বিল্ডিং হয়েছে ঠিকই, তারপর আরো সুন্দরভাবে এটাকে আরো ব্যবস্থাপনার মাধ্যমে যদি সুন্দরভাবে আরো চিন্তা করা যেত, আরো বেস্ট ইউটিলাইজেশন করা যেত এটাকে। তাই এখন যে বিল্ডিং হয়েছে তার প্রপার যাতে ইউটিলাইজেশন হয়, আমি অলরেডি বলেছি যেসব দপ্তর ডিপার্টমেন্টগুলো আছে ইমিডিয়েটলি যেন এগুলোকে এখানে স্থানান্তরিত করা হয়। এবার পরে থাকলে তো চলবে না এটাকে, আর কাজ ইমিডিয়েটলি হতে হবে। সব জায়গার মধ্যে ইমিডিয়েট ছাড়া কোনো শব্দ নেই। আমার যে ডিকশনারি সেটা হচ্ছে ইমিডিয়েট রেজাল্ট আই ওয়ান্ট, এবং সেই কথা আমি বলে দিয়েছি অলরেডি। কিছুটা এর আমাদের দিলীপ বাবু বলেছেন এতদিন বাদে কবে এই অক্সিজেন প্লান্ট তৈরি আছে, নর্থ ইস্টের মধ্যে সর্ববৃহৎ এই অক্সিজেন প্লান্ট। আমাদের 22টা অক্সিজেন প্লান্ট সারা ভারতবর্ষে আছে। আমি ধন্যবাদ দেব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে কিভাবে উনি চিন্তা ভাবনা করেছেন। একটা জিনিস তো নিশ্চিত যে কোভিড এসছে ঠিকই, কিন্তু এর জন্য আমাদের কিন্তু লাভও হয়েছে। অনেক লোককে আমরা হারিয়েছি, অনেকের যন্ত্রণা হয়েছে, অনেকের সমস্যা হয়েছে, কিন্তু আমরা কোনোদিন N95 জীবনও নাম শুনিনি। আমরা নিজেরও সার্জারিতে টিভিতে ঢুকেছি, তো সিস্টারকে বলতাম বা আমরা পড়ে যেতাম কি একটা মাস্ক, সে সার্জিক্যাল মাস্ক পরে আমরা অপারেশন করেছি। N95 আমরা নাম শুনিনি, এখন আমরা N95 বানাতে শুরু করেছি। আমরা কোনোদিন পিপি কিট আমরা নাম শুনিনি কোনোদিন, পিপি কিট এখন ভারতবর্ষ বানাচ্ছে। তো বিভিন্ন ভাবে আমাদের স্যানিটাইজারের তো নামই শুনিনি আমরা তো সাধারণত স্পিড দিয়ে হাত ধুয়েছি, তারপর গেলাম হাত ধোয়ার পরে, এইগুলো করেছি আমরা। কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু আমরা এখন স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভর আমরা হয়ে গেছি। বিভিন্ন জায়গায় আমাদের যে আইসিইউ, বিশেষ করে আইসিইউ অনেক জায়গায় এই কোভিডের কারণে ডেভেলপ করে গেছে। আমাদের ক্ষুদ্র রাজ্যে ত্রিপুরাতেও সেইভাবে আমাদের তৈরি আছে, বিভিন্ন বেড তৈরি আছে।
অনেকে বলছে যে এখানে করোনা বাড়ছে আমরা সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, প্রায়শই জিজ্ঞেস করেন কোভিড তো বাড়ছে, কি করবেন? তো নির্দেশ তো দিয়েছি যাতে সবাই মাস্ক পরে, মানে বিধিনিষেধ যেসব আছে আমাদের, আমরা তো অলরেডি ট্রেন, প্রথম তরঙ্গ, দ্বিতীয় তৃতীয় তরঙ্গ তো আমরা চলছে, আমরা জানি কিভাবে করতে হয়, কিন্তু মানুষ শুনতে রাজি না। আমি এক জায়গায় বলেছি যে আমরা যখন স্কুটার নিয়ে বেরোই তো পুলিশের ভয়ে কিন্তু আমরা হেলমেট পরি, কিন্তু নিজের মাথা বাঁচার জন্য কিন্তু আমরা হেলমেট পরি না। তো সেই রকম দাওয়াই কি আমি দেবো বা আমরা দেবো সরকার যে না মাস্ক পরতে হবে? নিজেরটা তো নিজের বুঝতে হবে, বিধিনিষেধ যেটা আছে সেটা মানতে হবে, নতুবা করতে হবে সেই বিষয়গুলো। তবেই আমরা এই আবার যাতে করোনার এখানে তার প্রাদুর্ভাব, তার ইন্টেন্সিটি যেন না বাড়ে, সেই চেষ্টা আমাদের সবাই মিলে এখানে যারা উপস্থিত আছেন সবার করা উচিত। পারলে কিন্তু কমানো ডিফিকাল্ট, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা সবাই জানি, চিপার। তো সবাই আগের থেকে আমাদের চেষ্টা, আমরা সব যেহেতু জানি, তাহলে আমরা কেন সেটাকে, এখন তার অসুবিধা নেই, আগে তো বোঝা, মাস্ক পরলে শ্বাস নিতে অসুবিধা হতো, ইত্যাদি ইত্যাদি অনেক সময় প্রবলেম হতো। আমাদের এসএইচজি গ্রুপের যারা আমাদের বোনেরা আছে, কি সুন্দর করে মাস্ক বানিয়ে 3 লেয়ারের মাস্ক বানিয়েছেন ওরা। এখানে আইজিএমে আমি সত্যি আজকে আনন্দিত যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে কোনোদিন ভাবিও নি, এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আজকে এখানে আমার আমন্ত্রিত হয়ে আমি আজকে এই বিষয়গুলো এখানে কথা বলতে পারছি, আমি কোনোদিন ভাবিনি। বিজ্ঞান এগোতে থাকুক, পাশাপাশি গাড়িতে আসেন যে হসপিটাল কার্যালয় টিমের সদস্যরা, পাশাপাশি তবলায়